ডে 3-তে হচ্ছে আমরা রাতারগুল আর সাদা পাথর দেখার জন্য ভোলাগঞ্জ চলে যাই সিলেটের। তো সেখানে যাওয়ার জন্য ফার্স্টে হচ্ছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নেই হোটেলের পাশে একটা রেস্টুরেন্টে। তারপর আমাদের 2টা বাস আসে। সেদিন কোনো প্রবলেম ছিল না, ফ্রাইডে ছিল, বাট নেটওয়ার্ক অফ ছিল, মোবাইল ডাটা দেন ওয়াইফাই কিছুই চলতেছিল না। তো মোটামুটি করে আমাদের সবার কাছে অনেক টাইম ছিল আড্ডা দেওয়ার জন্য, কারণ কেউই তখন মোবাইল নিয়ে বিজি ছিল না। চলে আসলাম আমরা রাতারগুল আসার পরে আমরা হচ্ছে এখানে সিলেটি যে লোকাল মানুষগুলো ছিল তাদের সাথে কতক্ষণ কথা বলি। তাদের এই সাইডটা পুরাই মাটির ঘর ছিল, বেশি এটা ডেভেলপ না, আর খুব অল্প অল্প বাড়ি ঘর দেখছিলাম। তো ওনাদের সাথে কথাবার্তা শেষে হচ্ছে আমাদের নৌকা ভাড়া করবে এখানে। তো আমরা সামনে যাই, ফটোশ্যুট করি কিছু। আমরা খুব অল্প সময় রাতারগুল থাকি, কারণ আমাদের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে সাদা পাথরে বেশি টাইম স্পেন্ড করা, সেখানে সবাই গোসল করবে, কেনাকাটা করবে, এই কারণে চলে আসি আমরা হচ্ছে এই ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য। তো এখানে আসার পর হচ্ছে এখান থেকে বোট ভাড়া করবে, বোটে ভাড়া করার পর আমরা ওই পারে যাব, দেন ওইদিকে হচ্ছে মেইন ভিউটা। তো স্যাররা উঠে গেল গ্রুপে গ্রুপে বোটে করে, দেন হচ্ছে আমরাও যাচ্ছিলাম। পানিগুলো বেশ ঠান্ডা, আমি পা ভিজাতে ভিজাতে যাচ্ছিলাম। আর পানি কালার এখানে গ্রিন কালার ছিল, অত স্বচ্ছ ছিল না পানিগুলো। আর ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, সব উঁচু উঁচু পাহাড়। আর ম্যাক্সিমাম ঝর্ণাগুলো, বড় বড় ঝর্ণাগুলো আসলে ইন্ডিয়াতেই দেখা যায়, দূর থেকে দেখা যাচ্ছিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর ভিউ। প্রত্যেকটা মোমেন্টে আপনি অনেক বেশি এনজয় করবেন যদি আপনি নেচার লাভার হয়ে থাকেন। তো চলে আসলাম সাদা পাথরে। এখানে পাথরগুলো বেশ বড় জাফলনের পাথরের থেকে, আর পানি এত ঠান্ডা। ওয়েদার মোটামুটি ভালো ছিল, বাট পানিগুলো অনেক ঠান্ডা। আর হচ্ছে পাথরগুলো একেবারে ক্লিন দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে শাওয়ার নেওয়ার প্রিপারেশন ছিল না, বাট এত সুন্দর পানি দেখার পর আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ব্যাগ ট্যাগ মোবাইল সব কিছু রেখে দেন হচ্ছে আমিও কলিগদের সাথে জয়েন করে ফেললাম এনজয় করার জন্য। সবার সাথে বসে বসে আড্ডা দিলাম, শাওয়ার নিলাম, দেন হচ্ছে ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম এগুলা এই পানিতে বসে বসে খেলাম। তো অনেকক্ষণ আমরা এখানে টাইম স্পেন্ড করার পর আবার ব্যাক করতেছি। তো এখানে বোটের ওই পাশে হচ্ছে খাবার দাবার করলাম। আমাদের খেতে খেতে প্রায় 5:30-6টা বেজে গেছে। ওইখানে হচ্ছে আমরা পানকড়ি, আমি কখনো পানকড়ি খাইনি, পানকড়ি দিয়ে ছোটো মাছ দিয়ে, বিলের ছোটো মাছ দিয়ে ভাত খেয়েছিলাম সেদিন, যদিও প্রিন্সিপাল আমাদের ট্রিটটা দিয়েছিল। দেন হোটেলে যে নিউজ পাই যে কারফিউ দিয়ে দিয়েছে, ঢাকা ব্যাক করা যাবে না। আমাদের সবার মন অনেক খারাপ হয়ে গেছিলো, কারণ আমাদের ট্যুর শেষ। তো আমরা বাসায় যাওয়ার জন্য এখন সবাই ব্যস্ত ছিলাম। যাই হোক,